Hi everyone, welcome to our channel. This is Oritro from Akhi Educare. বিভিন্ন এক্সাম এবং কাউন্সিলিং বিষয়ক আমরা কিছু ভিডিও করছি এবং মোটামুটি সেই সেগমেন্টে আজকে আমাদের শেষ ভিডিও হচ্ছে কিউয়েট নিয়ে। আগেকার মতন শুধু পড়াশোনা করা এবং পরীক্ষা দেওয়া পর্যন্তই কিন্তু আমাদের মানে বাউন্ডারি নয়। আমাদেরকে এখন যেহেতু সমস্ত কাউন্সিলিং গুলো অনলাইন বেসিসে হচ্ছে, তো সমস্ত কাউন্সিলিং গুলো সম্পর্কে আমাদের জানতে হবে এবং প্রত্যেকটা কাউন্সিলিং প্রসেস মানে জেইর ক্ষেত্রে একরকম, ওয়েস্ট বেঙ্গল জেইর ক্ষেত্রে আরেক রকম, নিটের ক্ষেত্রে একরকম, কিউয়েটের অ্যাডমিশন প্রসেস অন্যরকম। তো সমস্ত এই এন্ট্রান্স এক্সামগুলো নিজেদের কাছে কাউন্সিলিং প্রসেস রয়েছে। তো সেইগুলো এখন আমাদেরকে জানতে হবে, মানে স্টুডেন্টদের যারা ভাবছো যে নিজেরা কাউন্সিলিং প্রসেসটাকে করবে, তাদের এবং তাদের বাবা মাদের এই ব্যাপারগুলো অনেকটাই জানতে হবে। তাছাড়া তোমরা যেটা করতে পারো, আমাদের মতন কিছু সংস্থা যারা কাউন্সেলিং সাপোর্ট করে থাকে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের সঙ্গে যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9051118149। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা আমাদের ইমেল আইডিতেও মেসেজ করতে পারো। তো আজকে আমরা জানবো যে কিউয়েট এক্সামে অ্যাডমিশন প্রসিজিওর কি আছে। কিউয়েট নিয়ে আগে আমি যদিও দু একটা ভিডিও করেছিলাম, বাট সেটা কিউয়েটের রেজিস্ট্রেশন এবং কিউয়েটের এক্সাম নিয়ে। তো আজকে চলো দেখে নিই কিউয়েটের মাধ্যমে আমরা অ্যাডমিশন প্রসেস আমাদের কি কি আছে। কিউয়েটের অ্যাডমিশন প্রসেস সম্পর্কে ডিসকাস করার আগে আমি একটু রিক্যাপ করে দিই। যখন আমরা কিউয়েট রেজিস্ট্রেশন বা এক্সাম রিলেটেড ভিডিওগুলো করেছিলাম, তখন আমরা এই কথাগুলো বলেছিলাম যে কিউয়েটের আন্ডারে অলমোস্ট 250 ইউনিভার্সিটি আছে ইন্ডিয়ার, ঠিক আছে। এবং যখন আমরা রেজিস্ট্রেশন করছি বা এক্সাম দেওয়ার কথা ভাবছি, আমি বলেছিলাম যে যখনই আমরা এক্সাম দেওয়ার কথা ভাবছি তখন আমাদের জানতে হবে যে আমাদের কোন ইউনিভার্সিটি আমরা টার্গেট করছি। কেউ দিল্লি ইউনিভার্সিটি টার্গেট করতে পারে, কারোর জেএনইউ হতে পারে, কারোর আলিগড় মুসলিম ইউনিভার্সিটি হতে পারে, কারোর বেনারস হিন্দি ইউনিভার্সিটি হতে পারে। তো এরকম যাদের যা প্রেফারেন্স অনুযায়ী আমাদেরকে সেই সাবজেক্ট সিলেকশন গুলো করতে হতো এক্সামের সময়। যে আমি বলেছিলাম আগে, যেরকম কিছু ইউনিভার্সিটি চায় ইংলিশ ম্যান্ডেটারি গ্র্যাজুয়েশন লেভেলে, কিছু ইউনিভার্সিটি আবার চায় গ্র্যাজুয়েশন লেভেলে একটু তোমার লজিক্যাল রিজনিং বা এই সমস্ত জিনিসগুলো তোমাদের করে আসতে হবে। যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়বে তাদের বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে অ্যাজ পার বিভিন্ন ইউনিভার্সিটি। এক্সাম এখন হয়ে গেছে, সেই ব্যাপারটা নিয়ে আর আলোচনা করে এই মুহূর্তে লাভ নেই। বাট আশা করি তোমরা যারা আমাদের চ্যানেলটাকে ফলো করো বা এই ভিডিওগুলো দেখেছো বা অন্যান্য আরো কোনো চ্যানেলের এইরকম জাতীয় ভিডিও দেখেছো, তারা অবশ্যই সেইটা ফলো করেছিলে। নাও কামিং টু দ্য নেক্সট থিং, দ্যাট ইজ দ্য অ্যাডমিশন প্রসেস। তো এখানে পরপর স্টেপস গুলো তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, প্রথমে হচ্ছে অবশ্যই অ্যাপিয়ার করতে হবে কিউএট 2024 যে এন্ট্রান্স এক্সাম সেখানে। এবং তারপরে কি আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের সিবিএসসি রেজাল্ট বেরিয়ে গেছে বা যে কোনো অন্যান্য বোর্ডেরও রেজাল্ট বেরিয়ে গেছে। সুতরাং এবার আমাদের ওয়েট যেটা করতে হবে, ইউনিভার্সিটি যখন রেজিস্ট্রেশন পোর্টালটা ওপেন করছে। অন্যান্য এক্সামের ক্ষেত্রে কি হয়, যখন রেজাল্ট বেরিয়ে যায় তারপরে আমরা স্টার্ট করি মানে কাউন্সিলিং প্রিপারেশন, রাইট? কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এক্ষেত্রে রেজাল্ট বেরোনোর জন্য ওয়েট করার দরকার নেই। কেন কি আমরা বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইটে যখন রেজিস্ট্রেশন করব তখন আমাদের এই কিউএট অ্যাপ্লিকেশন আইডি বা রোল নাম্বার এই সমস্ত জিনিসগুলো দিয়ে দিতে হবে। এবং যখন কিউএট এর রেজাল্ট বেরোবে অটোমেটিক্যালি সেই ইউনিভার্সিটি গুলো আহ, সেই ডেটাটা পেয়ে যাবে যে তোমার যে রোল নাম্বার অনুযায়ী তোমার যা স্কোর কার্ড সেই ডেটাটা ইউনিভার্সিটি পেয়ে যাবে। তাহলে আমাদের যে টার্গেট ইউনিভার্সিটি যেগুলো আছে, দেখো টার্গেট ইউনিভার্সিটি সবাই অবভিয়াসলি দিল্লি ইউনিভার্সিটি, জেএনইউ বা আম, তোমার বিএইচইউ বা এই সমস্ত আলিগড় মুসলিম ইউনিভার্সিটি বা জামিয়া মিলিয়া এই সমস্ত নিশ্চয়ই টার্গেট করছে না। অবভিয়াসলি তোমার বোর্ড এক্সামের রেজাল্ট এবং তোমার যেরকম কিউএট এক্সাম হয়েছে, তোমার নিজের যে অ্যানালিসিস সেই অনুযায়ী তোমাকে প্রথমে ইউনিভার্সিটিটা ঠিক করতে হবে। কারণ অনেক ইউনিভার্সিটি আছে
আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিশ্বভারতী ইউনিভার্সিটিও আছে। তো প্রথমে তুমি দেখো যে তোমার স্কোর অনুযায়ী কোন ইউনিভার্সিটিতে তোমার হতে পারে, এবং সেক্ষেত্রে তুমি দেখো সেই ইউনিভার্সিটির যে ক্রাইটেরিয়া আছে সেই সমস্ত এক্সামগুলো, সেই সাবজেক্টগুলো তুমি দিয়েছো কিনা। তো তারপরে তোমাকে কি করতে হবে, তোমাকে এই ইউনিভার্সিটি পোর্টালগুলোতে এখন থেকেই নজর রাখতে হবে। কিছু কিছু ইউনিভার্সিটির শুরু হয়েও গেছে রেজিস্ট্রেশন। তো তোমরা এই রেজিস্ট্রেশন গুলো এখন থেকেই করে ফেলতে থাকো। আমি যে খবর পেয়েছি বা বিভিন্ন ভিডিওতে যা দেখেছি, মোস্ট লাইকলি তোমার জুন মাসের শেষের দিকে কিউএট এর রেজাল্ট বেরোবে, পসিবলি 30 জুন। তো সেই অবধি আমাদের ওয়েট করলে চলবে না, তার আগে আমাদের এই কাজগুলো করে ফেলতে হবে। এই কাজটা হয়ে গেলে তখন কি আমাদের ওয়েট করতে হবে যে রেজাল্ট বেরোনোর জন্য, এবং যখন রেজাল্ট বেরোবে তারপরে আমি যেটা আগে বললাম, অটোমেটিক্যালি এই সমস্ত ইউনিভার্সিটি গুলোতে তোমার সেই রেজাল্টটা অটো আপডেট হয়ে যাবে, যেহেতু তুমি অলরেডি রেজিস্ট্রেশনের সময় তোমার কিউএটের ডিটেলস দিয়ে রেখেছো। তো সেই ক্ষেত্রে তোমার রেজাল্ট বেরোনোর পরেও তোমাকে ফলো আপ রাখতে হবে, মানে বিভিন্ন ওয়েবসাইট গুলো যেখানে যেখানে তুমি রেজিস্ট্রেশন করছো, তাদের যখন তোমার সেই সিলেকশন লিস্ট বের হয়, সেইগুলো তোমাকে নজর রাখতে হবে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা হলো, এর ক্ষেত্রেও কিন্তু তোমার সাবজেক্ট প্রেফারেন্সটা খুব কেয়ারফুলি করতে হয়, না হলে কিন্তু তোমার মানে সিলেকশন হওয়াটা ডিফিকাল্ট। মানে সাবজেক্ট সিলেকশন কিরকম, মানে তুমি ধরো অনার্স পড়ছো, তো তোমার অনার্সের যে সাবজেক্ট এবং তার সাথে তুমি কি কি কম্বিনেশন রাখছো তোমার পাস সাবজেক্ট গুলো, তো সেই সেই ইনফরমেশন গুলো আমাদেরকে প্রপারলি এখানে ফিল আপ করতে হবে। এছাড়া বিভিন্ন তোমার আদার্স যা নর্মাল ডিটেলস আছে, তোমার র্যাঙ্ক কার্ড, তোমার মার্কশিট, তোমার নাম, অ্যাড্রেস প্রুফ, এই সমস্ত ডিটেলস গুলো আমাদের রেজিস্ট্রেশনের সময় আপডেট করতে হয়। তোমরা যারা নিজেরাই ভাবছো যে এই কাউন্সেলিং প্রসেসটাকে করবে, তো তারা এখন থেকেই শুরু করে দাও। প্রথম স্ট্র্যাটেজি তুমি নাও যে তুমি যে এক্সাম দিয়েছো এবং তার যে অ্যানালিসিস, সেই বেসিসে তোমার কোন ইউনিভার্সিটি হতে পারে। এবার অবভিয়াসলি তুমি 3, 4, 5টা বা 10টা ইউনিভার্সিটি প্রথমে সর্ট আউট করবে যে আমি এই এই ইউনিভার্সিটি গুলোতে ট্রাই করব, এবং সেখানে দেখে নাও যে লাস্ট ইয়ারের কাট অফ কিরকম কি ছিল। তোমাদের যদি এই সমস্ত বিষয়ে কোনো হেল্প লাগে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা হেল্প করে দিতে পারি। বা আমি বলছি না আমাদের সাথেই যোগাযোগ করতে হবে, অন্যান্য বিভিন্ন সংস্থা আছে যারা এই কাজগুলো করে থাকে, তো তাদের সাথেও তোমরা ইচ্ছে হলে যোগাযোগ করতে পারো। কারণ এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি একটু কমপ্লিকেটেড, এবং অবভিয়াসলি আমি স্বীকার করছি যে স্টুডেন্টরা পড়াশোনার সাথে সাথে এতগুলো এক্সট্রা জিনিস তাদের পক্ষে মেনটেন করা পসিবল হয় না। এবার সেক্ষেত্রে যদি বাবা মা সেই হেল্পটা করতে পারে, অবভিয়াসলি দ্যাট ইজ অ্যাডেড অ্যাডভান্টেজ। বাট যাদের বাবা মা সেই হেল্পটা করতে পারছো না, তাদেরকে আমি বলবো তোমরা আইদার নিজেরা এখন থেকে অ্যানালিসিসটা করো, অর তোমাদের যদি মনে হয় তাহলে আমাদের মতন কিছু অর্গানাইজেশনের সাথে কানেক্ট করতে পারো। তো এই হলো আমার ওভারঅল কিউএট অ্যাডমিশন প্রসেস। এর উপর যদি তোমাদের আরো কিছু কোশ্চেন্স থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমরা সেই সমস্ত কোশ্চেনগুলোর আনসার দেবো। তো তোমরা বাকি ভিডিওটা আজকে তাহলে দেখতে থাকো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা? আশা করি তোমাদের কিছু ইনফরমেশন দিতে পারলাম। তো আর দেরি করো না, মোটামুটি এখন তো আর কোনো সেরকম এক্সাম নেই। কেউ যদি কিট বা এসআরএম বা ভিআইটি এই সমস্ত এক্সামগুলো না দিচ্ছ, তো আর মোটামুটি সেরকম এক্সাম নেই। এবার আমাদের ঠিক করে ফেলতে হবে, আইদার আমি ড্রপ নেব, নিয়ে অন্যান্য কোনো এক্সামের জন্য প্রিপেয়ার করব, অর আমি এবার অ্যাডমিশন নিয়ে নেব। তো মোটামুটি জুন মাস থেকে বিভিন্ন রকম কাউন্সিলিং, বিভিন্ন অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে যাচ্ছে। তো তোমরা অবশ্যই সেগুলো দেখো যে তোমরা তোমাদের মনের মতন কি হচ্ছে কি হচ্ছে না। আর এ বিষয়ে যদি কোনো রকম হেল্প প্রয়োজন হয়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড স্টে টিউন।